নমস্কার। মুদিয়ালি পঞ্চানন্দতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে সমগ্র গার্ডেন রিজবাসীকে এবং সমগ্র দর্শনার্থীদের জানাই সাদর আমন্ত্রণ, আমাদের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের পুজো 2011 সালে শুরু হয়েছিল। মা দুর্গা চলে গেলেন, বিসর্জন হলো বা নিরঞ্জন হলো, তারপর এই দুঃখের রেশ কাটাতে এখানে কিছু সদস্যরা মনে করলো যে তারা মা জগদ্ধাত্রীর আরাধনা করবে। তো সেই সময় আমরা প্রতিবেশী হিসাবে সবাই তাদের পাশে থাকলাম এবং আমরা সেই পুজো শুরু হলো এবং আস্তে আস্তে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদের পুজো এগিয়ে গেল। এখন আমাদের এটা মহিলা সদস্য দ্বারা পরিচালিত হয় এবং যারা থাকে সমস্ত আমাদের ভাইরা বা যারা যারা রয়েছে এরা আমাদের সহযোগিতা করেন। আর আমাদের এই ঠাকুরের আমাদের মূর্তির বিশেষত্ব বলতে সাবেকিয়ানা, যিনি মা, সেই জগদ্ধাত্রী তো যিনি জগৎকে ধারণ করেন, তো সেই মায়েরই প্রতিমূর্তিটাই আমাদের বিশেষত্ব। তো সেই মূর্তিটাকেই আমরা এখানে রাখি। মায়ের সাবেকিয়ানা আছে এখানে মূর্তিতে। প্যান্ডেল সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, কারণ আমাদের এই মণ্ডপ সজ্জা খুবই সাধারণ। কারণ আমরা যেহেতু খুব সাধারণ ভাবেই পুজোটা করি, আমরা চাই আমাদের এই পুজোতে আন্তরিকতাটা থাকুক। বিশেষ কিছু দেখানোর মতো আমাদের কিছু আমরা করতে চাই না। আমরা মাকে আনি, আমরা এই যে মণ্ডপ সজ্জাটাও খুব সাধারণ এবং আলোক সজ্জা যেটা করি আমরা, আলোক সজ্জায় আমরা মনে করি যে মণ্ডপে মা জগদ্ধাত্রী বসে আছেন তিনি তার নিজের রূপের আলোয় আলোকিত এবং তার আলোতে চারিদিক এমনি 10 দিক আলোয় আলোকিত হয়ে আছে। মানে আমরা সাধারণ মানুষ, আমাদের আর কি করে করতে পারি, আমরা আলোক সজ্জা দিয়ে তাকে ভরিয়ে তুলবো এতটা সামর্থ্য বোধহয় আমাদের নেই, যেখানে মা নিজেই তার রূপের ছটায় আলোকিত করে আছেন চারিদিক। তো তাও আমরা এগোচ্ছি। আজ আমাদের 2011 সাল থেকে আজ 2025, আমাদের ঐতিহ্যের 15 বছর। আমাদের এবারে থিম ঐতিহ্যের সাথে, ঐতিহ্যের পাশে, পায়ে পায়ে 15। তো আমরা পায়ে পায়ে সত্যি এগিয়ে এসেছি। আপনাদের সকলের ভালোবাসা, সকলের সহযোগিতায় আমরা এই জায়গায় পৌঁছেছি। আমাদের এবছরের পরিকল্পনা পায়ে পায়ে 15 এবং 15 বছরে পায়ে পায়ে 15। আমরা ঐতিহ্যের সাথে, ঐতিহ্যের পাশে, আর সাথে আমাদের আইকন উন্মোচন হয়েছে, যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা সকলে আসুন। আমাদের আইকন উন্মোচন হয়েছে 29 তারিখ এবং আমাদের উদ্বোধন হয়েছে। প্রতি বছরই আমাদের উদ্বোধন খুব ভালোভাবেই হয়, কিছু অনুষ্ঠান থাকে। তো এবছরেও তাই হয়েছে। আমাদের আইকনের বিশেষত্ব হচ্ছে মা জগদ্ধাত্রীর ত্রিনয়ন মূর্তি এবং সেখানে মা সিংহের উপর বসে আছেন এবং পরী বা হাতি নামক পশুকে তিনি বধ করছেন। এইভাবেই আইকনটা তৈরি করা হয়েছিল এবং সেই আইকন উন্মোচনও হয়েছে 29 তারিখ। এবং আমরা খুব সাধারণভাবে হরিদেবপুরের সম্পর্ক বলে একটি শিশু সংস্থা আছে, সেখান থেকে 11 জন শিশুকে আমরা নিয়ে এসে তাদের দিয়ে আমরা উদ্বোধন করিয়েছি। কারণ আমরা মনে করি যে যারা ধরুন অনেক বড় বড় মানে আছেন, যে যারা বিভিন্ন জায়গায় সেলিব্রিটি বা কিছু, তারা তো বিভিন্ন জায়গায় যাই উদ্বোধন করতে। তো এই যে ছোট শিশুগুলো আসুক, তাদের মুখেও হাসি ফুটুক। হ্যাঁ, আমরা বলেছি যে নতুন প্রভাতে সূর্য উঠুক, শিশু ফুলগুলি আলোতে ফুটুক। তো সেই শিশু ফুলগুলো আবার আলোতে ফুটে উঠবে, তাদের মুখে হাসি হাসবে ওরা, বাঁচবে ওরা, সেই অধিকার তো ওদের আছে। তো আমরা সেই অধিকারটাই ওদের দিয়েছি এবং ওরা এসেছে খুব আনন্দ করে। তারা আমাদের মূর্তি উন্মোচন করেছে, আমাদের প্রদীপ উজ্জ্বলিত করেছে। হ্যাঁ, তো তাদের এই প্রদীপ প্রজ্বলন এবং মূর্তি উন্মোচনের মধ্যে দিয়ে আমাদের মনে হয় আমাদের পুজো বোধহয় আরো একটুখানি অন্য মাত্রা পেয়েছে। তো আমরা এভাবে আমাদের ভোগ বিতরণ করা হয় প্রতি বছরই। প্রতিদিন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী
ভোগ বিতরণ করি। তো আমরা চাই আপনারা আমাদের এই মণ্ডপে আসবেন, আমাদের এই মণ্ডপে এসে আমাদের এই পুজোটাকে আরো সাফল্যমণ্ডিত করবেন। আপনাদের সকলের ভালোবাসা এবং আন্তরিকতা এবং সহযোগিতায় আমরা আরো অনেকগুলো 15 পার হব। এইটা আমাদের শুধুমাত্র আশা নয়, এটা আমাদের বিশ্বাস এবং এটাই আমাদের আশা।